তো মুসা নবী যখন তুর পর্বতে যাচ্ছেন, যাওয়ার সময় একজন লোক রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছেন। আল্লাহ নবী মুসা বললেন, ভাই আপনি বাড়ি বাদ দিয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছেন কেন? লোকটা বলতেছে, ওগা আল্লাহ নবী, আপনি যখন তুর পর্বতে যাচ্ছেন আমার একটা কথা আল্লাহকে বলবেন। তো বলতেছে, আপনার কি কথা? বলে, আল্লাহ আমাকে এত সম্পদ দান করেছে যে সম্পদের মোহে পড়ে আল্লাহ যে আছে আমি মাঝে মধ্যে ভুলে যাই। এই জন্য লোকটা বলতেছে, ওগা আল্লাহ নবী মুসা, আপনি যখন আল্লাহর কাছে যাবেন আমার কথা একটু আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আল্লাহ যেন আমার সম্পদ কি করে দেয়? কমায়া দেয়। মুসা বলতেছে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়া তোমার কথা বলবো। মুসা নবী কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে কাঁদতেছে। একটা মেয়ে মানুষ। আগে দেখছে কি মানুষ? পুরুষ মানুষ। প্রথম দেখলো কি মানুষ? পুরুষ মানুষ। এবার দেখতেছে মেয়ে মানুষ। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মা, মেয়ে মানুষ তো রাস্তায় কান্না ঠিক না, মেয়ে মানুষের জন্য পর্দা আছে, মেয়ে মানুষের জন্য ঘর আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের জন্য আল্লাহ তাআলা কোরআনে তাআলা আইন করেছেন যে মেয়েরা ঘরের মধ্যে থাকবে, ঘরের বাহির মেয়েরা হবে না। যদি বের হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে, পর্দা নিয়ে বের হতে হবে। এই জাহেলের যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্য নাই। সব নারী না, এখানে আল্লাহ উল্লেখ করছে মুমিনা নারী যারা। মুসা বললেন, মা, আপনি রাস্তায় দাঁড়িয়ে কি জন্য কাঁদতেছেন? বলে, আমার কান্নার কারণ হলো আমার এত অভাব, আমার এত অভাব যে আমার বাড়ি ঘর ভাঙ্গা, খাবার চাওয়ার নাই, মানে খাওয়া দাওয়াও নাই, বাড়ি ঘরও ভাঙ্গা ছিল। আপনি যখন আল্লাহর কাছে যাচ্ছেন আপনি একটা আল্লাহকে বলবেন এত অভাব কিভাবে দূর হবে, মানে আমার অভাবটা দূর হবে কিভাবে, এইটা একটু আল্লাহর কাছে শুনবেন। প্রথম জন কি বলছে? যে আল্লাহ যেন আমার সম্পদ কি করে দেয়? কমায় দেয়। দ্বিতীয় মেয়ে মানুষ কি বলতেছে? আল্লাহ যেন আমার অভাবকে দূর করে দেয়, এত কষ্ট থাকা যাবে না। মুসা নবী বললেন, ঠিক আছে মা, আমি আল্লাহর কাছে গেলে তোমার কথা বলবো। মুসা নবী একেবারে তুর পর্বতের নিকটে পৌঁছে গেলেন। এমন সময় একজন লুলা পঙ্গু, লুলা পঙ্গু মানে হাতও নাই পাও নাই, কি নাই, খালি পঙ্গু হলে এক কথা ভিন্ন, লুলা আবার পঙ্গু মানে দুই হাতও কাজ করে না, দুই পাও কাজ করে না। লোকটা গড়ায় 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 হাঁটে, গড়ায় গড়ায় চলে। তো মুসা নবীর কাছে গড়ায় গড়ায় এসে বলতেছে, ও আল্লাহ নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন, তা আমার কথা একটু আল্লাহকে বলবেন তো, যে দুনিয়াতে আমার দ্বারা কোনো কাজই হলো না, মানে আমি কোনো কাজই করতে পারি না, কারণ হাতও লুলা পাও লুলা। তো আল্লাহকে আমাকে খামাখা দুনিয়াতে পাঠাইছে, আমার দ্বারা কি আল্লাহর কোনো কাজ হবে না? আমার দ্বারা তো দুনিয়ারও কাজ হয় না, আল্লাহরও কাজ হয় না। তো আল্লাহকে একটু বলবেন তো, আল্লাহকে আমাকে খামাখা অযথা সৃষ্টি করছে? মুসা নবী বলতেছে, অবশ্যই তোমার কথা আমি আল্লাহকে বলবো। তিনজনকে মুসা নবী ওয়াদা দিয়ে আল্লাহর কাছে গেলেন। তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এক সময় মুসা নবী আল্লাহর প্রেমের সাগরে হাবুডুবু খেলেন। বলতে বলতে আল্লাহর মহব্বতের ইসকে বিলীন করে দিয়েছে। এক সময় মুসা নবীর কথা শেষ। মুসা নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ করলেন, মুসা বলতেছে, আল্লাহ তাহলে আমি এখন যাই? আল্লাহ বলে, মুসা তোমার কি আর বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ যা বলার ছিল তা তো বলেই ফেলেছে, আবার কি আছে? আল্লাহ বলতেছে, মুসা, রাস্তার মধ্যে যে তিনজন তোমাকে ধরলো, এই তিনজনের কথা কি তোমার মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনার সাথে কথা বলতে বলতে ওদের কথা আমি ভুলেই গেছি। আল্লাহ বলতেছেন, এটাই নিয়ম, এটাই নিয়ম, সবাই সবাইকে ভুলে যাবে কিন্তু একজনই ভুলবে না, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে দেখেন আমাদের কত মহব্বতের মানুষ আছে, কত মহব্বত আমাদের করে। আপনারা বলেন তো, দুনিয়াতে সবচাইতে বেশি মহব্বতের মানুষকে? এটা তো বলা মাত্র উত্তর দেওয়া দরকার ছিল। এই দুনিয়াতে সবচাইতে
বেশি মহব্বতের মানুষের নাম হলো মা। জোরে বলেন নাম কি? ওই দিন একজন সাহাবী নাম হলো সালাবা। নাম কি? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মধ্যে আল্লাহ নবীর কাছে এসে মুখটা ভার করে দাঁড়িয়ে থাকতেন। তা আল্লাহ রাসূল বলতেন, তোমার মন সবসময় ভার কেন? বলে, হুজুর বলবার সাহসও পাই না। রাসূল বললেন, ঠিক আছে নির্ভয় বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সকালে যদি কোনোদিন খাওয়া হয় সেই দিন আর খাওয়াই হয় না, রাতে যদি কোনোদিন খাই তাহলে পরের দিন আমার বাড়িতে আর খাওয়া থাকে না। আমার এই বাচ্চা কাচ্চার এই ক্যাঁ 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 আমার অসহ্য হয়ে গেছে। আমি নামাজ পড়বার আসি ঠিকই, কিন্তু নামাজ পড়ার পরেও আমার চিন্তা হয় যে বাড়ির গেলেই তো এই ক্যাঁ ক্যাঁ শোনা লাগবে। কি একটা অশান্তি। আল্লাহ রাসূল বললেন, একটা আমল করো, একটা আমল করো, আল্লাহ তোমার অভাবকে দূর করে দেবে। আল্লাহুম্মা আফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়ো প্রত্যেক নামাজের পরে 5 বার করে। এই দোয়া পড়ার কথা বলে রাসূল ওই সালাবাকে একটা দুম্বা দিলেন। একটা দুম্বা দিয়ে বললেন, এই দুম্বা লালন পালন করো। দুম্বার বাচ্চা হয় 3 মাস পরে, কিন্তু নবী যে দুম্বা সালাবাকে দিয়েছে তার বাচ্চা হচ্ছে 15 দিন পরে। কয়দিন পরে? 15 দিন পরে বাচ্চা। ওই বাচ্চার দুম্বার যে বাচ্চা হয় ওই বাচ্চার আবার বাচ্চা হতে 1 মাস পরে। এইরকম বাচ্চা হতে হতে 1 বছরে 1000 দুম্বা হয়ে গেছে। 1000 দুম্বা। ওই দোয়াও পড়ে নামাজের পরে, আবার দুম্বাও বাড়ে। তো এখন এরকম হতে 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 এমন অবস্থা হয়ে গেছে, তখন সালাবা প্রতিদিন নামাজ পড়তো সামনে কাতারে। জোরে কোন কাতারে? কিন্তু সম্পদ বেশি হওয়ার ঠেলায় নামাজ পড়ে দ্বিতীয় কাতারে। আরো সম্পদ বেশি হওয়ার ঠেলায় নামাজ পড়ে তৃতীয় কাতারে। আবার এত বেশি হয়ে গেছে, দুম্বা বিক্রি করে উট কিনছে, উট আবার বরকত হয়ে এমন অবস্থা হয়ে গেছে এখন বারান্দার নামাজ পড়ে, সবার শেষে এসে আগে যায়। কিছুদিন পরে আল্লাহ রাসূল দেখে সালাবা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, বাড়িতে 3 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত মসজিদে পড়ে। একটা হলো ফজর, একটা হলো এশা। এই 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। কিছুদিন পরে আল্লাহ রাসূল দেখে সালাবা 5 ওয়াক্ত নামাজই আর মসজিদে পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ে। কোন নামাজ পড়ে? খালি জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, 5 ওয়াক্ত বাড়িতে পড়ে। মানে সম্পদের ঠেলা, সম্পদের হিসাব, এই এলাকার উট গুলা সব আলোকে না, এলাকার দুম্বা গুলার খবর কি, এগুলো হিসাব নিতে নিতে আল্লাহু আকবার কয় ওই কোটি মেরে দেয়। ইতিমধ্যে 1 বছর চলে যায়, যাকাতের আয়াত নাযিল হয়েছে। যাকাতের আইন হলো 10টা। 40টা দুম্বার মধ্যে একটা দুম্বা আল্লাহকে দেওয়া লাগবে, 100টার মধ্যে 2.5টা দেওয়া লাগবে, 200টা দুম্বার মধ্যে 5টা দেওয়া লাগবে, 1000 দুম্বার মধ্যে 25টা দেওয়া লাগবে। এটা যাকাতের আইন হয়ে গেল। 40টা উটের মধ্যে একটা উট দেওয়া লাগবে, 100 উটের মধ্যে 2.5টা উট দেওয়া লাগবে, 1000টা উট হলে 25টা উট আল্লাহ দেওয়া লাগবে। এইরকম আয়াত যখন নাজিল হলো যাকাতের, জোরে কোন কিসের? তো সালাবার কাছে গেছে সাহাবীরা, সালাবা আল্লাহ তোমাকে অনেক উট দুম্বা দিছে, এখন ওই যে আল্লাহ যাকাতের আইন করছে, তোমার 100টার মধ্যে 2.5টা দেওয়া লাগবে, 2.5টা মানে 200টার মধ্যে 5টা দেওয়া লাগবে, 40টার মধ্যে একটা দেওয়া লাগবে। সালাবা হিসাব করে দেখে, ওরে বাবা রে, যতগুলা দুম্বার উট 1,000টার মতো দেওয়া লাগবে। আপনি বলেন তো 1,000 সালাবাদের দিবে, এটা কি সালাবার না আল্লাহ? জোরে বলেন কার? আর কি ছিল? ওর তো কিছু ছিল না। কিন্তু এখন এত কিছু হওয়ার পরে বলতেছে, না ভাই এত দেওয়া যাবে না। ভাই রে, কয়েকদিন আগেকার কথাই ভুলে গেছে, কয়েকদিন আগেকার কথাই ভুলে গেছে। আল্লাহর হুকুম যাকাতের, বলে এত দেওয়া যাবে না। সাহাবীরা নবী যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা বলতেছে এত দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তুমি দিয়েছো, তুমি নিয়ে নাও, তুমি দিয়েছো, তুমি নিয়ে নাও। সালাবার সম্পদের মধ্যে ঘাটতি শুরু হয়ে গেল। সালাবা নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আমল করে যাকাত দিবার চাই। আল্লাহ বললেন, সালাবা তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো, তোমাকে আর ইসলামের মধ্যে ঢুকানো যাবে না। প্রত্যেকটা সাহাবীরা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, গরীব সাহাবী সালাবা কত ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ সামনে কাতার আদায় করত। আজকে সেই ধনী সাহাবী সালাবা মুরতাদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো মানবের সবচাইতে বিপদের কারণ। বলতেছে আল্লাহ এত সম্পদ হয়ে গেছে, সম্পদের কারণে আমি আল্লাহর গোলামি করতে পারি না। আল্লাহ আপনি বলেন ওই লোকটার সম্পদ কেমনে কমবে একটু বলে দেন। আল্লাহ বলে মুসা, ওই লোকটার সঙ্গে যখন তোমার দেখা হবে তুমি বলবা সে যেন আমার শুকরিয়া বন্ধ করে দেয়। আমি আল্লাহ যে তাকে এত সম্পদ দিয়েছি এই কথা যেন সে ভুলে যায়। সবসময় বলবে এই বাড়ি আমার, এই জমি আমার, এই পুকুর আমার। যখন আমার আমার বলবে তখন আমার শুকরিয়া আর করবে না, ওর সম্পদ কমে যাবে। যখন বলবে এই জমি আমার, এই পুকুর আমার, এটা আমার, এগুলা দিছে কে? কিন্তু যখন আমার আমার বলবে তখন ওর বরকত কমে যাবে, ওর বউ অসুস্থ হবে, ওর ছেলে হিরোইন খোর হবে, ওর মেয়ে ভ্যানালার সাথে বার হয়ে যাবে। মানে টাকা থাকবে ঠিকই কিন্তু শান্তি থাকবে না। ধরে কোন কি থাকবে না? তাহলে ওই লোকটার কাছে কি বলবে মুসা? ও যেন আমার না শুকরি করে। তো বলতেছে আল্লাহ যে মেয়েটা রাস্তায় কাঁদতেছে, যার ঘর বাড়ি ভাঙ্গা, খাবার নাই, ওই মেয়েটা যে অভাবের মধ্যে আছে, ওর অভাব মুক্ত কেমনে হবে? আল্লাহ বলে মুসা ওই মেয়েটাকে বলো সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে। সে যেন আমার শুকরিয়া কি করে? কথাটা খেয়াল করে শুনতেছেন না? কি করে? বেশি বেশি আদায় করে। যার সম্পদ বেশি সে যেন শুকরিয়া বাদ দেয়, আর যার সম্পদ নাই সে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। তো বলতেছে আল্লাহ সর্বশেষে যেই ব্যক্তির দেখা হচ্ছে, হাতও নাই পাও নাই, ও বলতেছে আল্লাহ খামাক আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে? আমার দ্বারা তো কোনো কাজ হচ্ছে না, দুনিয়ারও কাজ হচ্ছে না, আল্লাহরও কাজ হচ্ছে না। তো আল্লাহ ওয়াজাতা আমার এই দুনিয়াতে কেন পাঠালো লুলাকে পঙ্গু করে? আমার দ্বারা আল্লাহর কি হবে? আল্লাহ বলতেছে ওই লোকটাকে বলে দিও মুসা, ওই লোকটার দ্বারা আমি একটা কাজ করব। মুসা বলে আল্লাহ কি কাজ? বলে কাজটা হলো ওই লোকটাকে দিয়ে আমি জাহান্নামের স্যাদ বন্ধ করব। কিসের স্যাদ? জাহান্নামের ছিদ্র বন্ধ করব। মুসা বলে আল্লাহ এটা একটা কথা, যে লোকটাকে আপনি দুনিয়াতে কিছুই দেননি, হাত পাও দেননি, দুনিয়াতে সে চলবারও পারে না, গোড়া গোড়া যায়, আর মরার পর ওকে আপনি জাহান্নামের স্যাদ বন্ধ করবেন, এই খবর আমি ওকে কেমনে দেই? আল্লাহ বলে মুসা তুমি তখন শুনবার চাইছো, আমি আল্লাহ বলে দিছি, এখন খবর দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে আসার সময় সর্বপ্রথম যার সাথে দেখা, সেইটাকে যাবার সময় দেখা হচ্ছে ধনী পুরুষের সাথে, আর ফেরার সময় সর্বপ্রথম দেখা কার সাথে? ওই লুলা পঙ্গুর সাথে। এখন লুলা পঙ্গু বলতেছে ওগো আল্লাহর নবী, আল্লাহর সাথে আমার ব্যাপারে কথা হয়েছে? বলে হ্যাঁ কথা হয়েছে। বলে আল্লাহ কি খবর দিল? মুসা বলতেছে আল্লাহ যে খবর দিছে সেটা তোমাকে কেমনে বলি? বলতেছে না আপনি বলেন। মুসা বলতেছে কেমনে বলি? বলতেছে শোনেন ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর খবর মানে ভালো খবর। ধরে কেন সুবহানাল্লাহ। মুসা বলতেছে তোর তো আল্লাহর সাথে কথা হয়নি, কথা হচ্ছে আমার। আল্লাহ যেই খবর দিছে। লুলা পঙ্গু বলতেছে আপনি বলেন, কোনো সমস্যা নেই। মুসা বলতেছে তাহলে শোনো, আল্লাহ তোমাকে দিয়ে একটা কাজ করায় নিবে, দুনিয়াতে সেই কাজটা না হলেও আখেরাতে আল্লাহ তোমাকে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। যেই বলছে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, ওই পঙ্গু বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে কেরে পাগলা, তোকে দেখি জান্নাতের স্যাদ বন্ধ করবি, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, এরপরেও তুই আল্লাহর শুকরিয়া আদায় করলি? পঙ্গু বলতেছে এতদিন মনে করতাম আমার দিয়ে কোনো কামই হবি না, এতদিন আমি জানতাম যে আমার দিয়ে কোনো কাজ নাই, কিন্তু আজকে বুঝলাম আমারও দাম আছে। আমার দিয়ে জাহান্নামের একটা ছিদ্র যদি বন্ধ হয় তাহলে বোঝা গেল আমারও দাম আছে। মুসা বলতেছে পাগলের সঙ্গে আমার কোনো কথা নাই। এই বলে যখন মুসা নবী রওনা দিছে, আল্লাহ ডাকদার মুসা একটাবার পিছন দিকে নজর করে দেখো। মুসা নবী নজর করে দেখে ওই লুলা পঙ্গু আর লুলা পঙ্গু নাই। ওই লুলা পঙ্গুকে আল্লাহ তাআলা সুদর্শন যুবক বানায়া দিছে। মুসা বলতেছে আল্লাহ যেই লোকটা চলতে পারে না, হাত লুলা পা লুলা, সেই লোকটা সুন্দর সুদর্শন যুবক হওয়ার কারণ কি? আল্লাহ বলতেছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করেছে
আমি আল্লাহ নিয়ামত দিয়া তাকে সুন্দর বানায়া দিছি। মেয়েটার সঙ্গে যখন মুসা নবীর দেখা হলো, মেয়েটা বলতেছে, ও আল্লাহর নবী মুসা, আমার কথাকে আপনি আল্লাহকে বলছিলেন? হ্যাঁ বলছি। তো আল্লাহ কি কইছে? আল্লাহ বলতেছে বেশি বেশি শুকরিয়া আদায় করো। মেয়েটা বলতেছে আমার ঠেকা পড়ছে। যার বাড়ি ভাঙ্গা, খাবার নাই, সব সময় যে কষ্টে থাকে, সেই কোনোদিন শুকরিয়া আদায় করতে পারে? সেই কোনোদিন শুকর আদায় করতে পারে? আমি আল্লাহ শুকরিয়া আদায় করে পারবো না। আল্লাহ আমার কিছু দেয়নি, কিসের শুকরিয়া? মুসা বলতেছে আমাকে আল্লাহ যে খবর দিছে আমি সেই খবর দিলাম। এই কথা বলে যখন মুসা নবী চলে যাচ্ছে, আল্লাহ বলে মুসা একটা বার পিছন থেকে নজর করে দেখো। নজর করে দেখে আচমকা ঝড় আসে, ওই মেয়ে মানুষের যে বাড়ি ছিল সে বাড়িও আর নেই। আগে তো ভাঙ্গা বাড়ি হয়েছিল, এখন আল্লাহ ঝড় দিয়ে বাড়ি ঘর সমান করে দিছে। তার মানে বোঝা গেল যতই বিপদ আপদ মুসিবতে থাকি না কেন, আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন? বিপদ আপদ মুসিবত এগুলা কিন্তু আল্লাহর রহমত। আপনারা মনে করেন যে বিপদ আপদ মুসিবত আল্লাহ রহমত কেমনে হলো? এটা আল্লাহ নিজেই বলেছেন যে দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া থেকে যাওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, দুনিয়া থাকার জন্য না যাওয়ার জন্য? তো দুনিয়াতে বাড়ি ঘর সহায় সম্পত্তি এগুলো যখন বেশি হবে, দেখবেন যে ব্যক্তির ভাঙ্গা বাড়ি, বাড়ির কিছু নাই, এই কারেন্টও নাই, এই ভাঙ্গা চুরা বাড়ি, ওর মৃত্যু কিন্তু সহজ হবে। হচ্ছেন আজরাইল যে জান কবজ করে আসবি, আসা কবর দেখাবে, এই দেখ দেখ তুই মরার পরে যে কবর দেখ। তখনই কবি কেরা আজরাইল, আমি যেটি দুনিয়াতে আসলাম সেটা কি খুবই ভালো? আমি যে ঘরে থাকি সেই ঘরও যা, কবরও তাই রে। আজরাইল বলতেছে এই তালি মৃত্যু কিসের ভয়? যে দুনিয়াতে গরিব মানুষ ভাঙ্গা বাড়ি, তার জান কবজ হবে তত সহজ। জোরে করে সুবহানাল্লাহ। আর সাঙ্গা বাড়ি আজরাইল এসে বলবে এই দেখ, জান কবজ করার পরে যেটি যাওয়া লাগবে দেখ, তুই তাকে আর যেটা বান আসো তার দিকে তাকা। তুই তখন ওপর দিকে তাকাবে, এইটা ছেড়ে উঠি কেমন যায়। আর এই যাবার চাবিরা বুঝলেন, ওর ভিতরে জীবন খালি দৌড়াদৌড়ি করবি। একবার মাথার মধ্যে ঢুকবি, একবার হাতের মধ্যে ঢুকবি, একবার লোকের মধ্যে ঢুকবি, কুটিতে দৌড়াবে। আজরাইল বলে যতই দৌড়ে তোর এই 3 তলা বাড়ি থাকার কোনো সুযোগ নেই, তো ওই অন্ধকার যাওয়া লাগবে। যে দুনিয়াতে যে যত সুন্দর বাড়ি করবে তার মরার কষ্ট তত বেশি হবে। আমার কথা কি বুঝলেন? এই জন্যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। মুসা নবী চলে এসে প্রথম জনের কাছে। প্রথম জন বলতেছে আল্লাহর নবী মুসা, আমার কথা কি আপনার আল্লাহকে বলছেন? বলে হ্যাঁ বলছি। সম্পদ যদি কমাবার চাও তাহলে আল্লাহ না শুকরি বান্দা হও। তুমি যদি তোমার সম্পদ কমাবার চাও তাহলে বলো এগুলো আমার কামাই, আমি কষ্ট না করলে এত জমি কিনবার পারতাম, আমি কষ্ট না করলে এত সুন্দর বাড়ি করতে পারতাম, এগুলা সব আমার কামাই রে, না খেয়ে খেয়ে কাম করছিলে, এই জন্য এত কিছু হচ্ছে। মানে আল্লাহর নাম নাই, ওই খালি নিজের নামই করে। এই জমি কিনতে ভাই আমার যা কষ্ট হচ্ছে, এই পুকুর করতে হয়, মানে আল্লাহ যে দিছে এ কথা আর মনি নেই। তো মুসা নবী বলতেছে যদি সম্পদ কমাবার চাও তাহলে আল্লাহর না শুকরি বান্দা হও। লোকটা চিল্লায় বলতেছে আমি সম্পদ কমাবো না, আল্লাহর না শুকরিও হব না। আল্লাহ আমাকে যত সম্পদ দিবে আমি তত আল্লাহ রাস্তায় খরচ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন আপনারা? আজকে কি বুঝলেন? যে সম্পদ যদি আল্লাহ দেয় কোন রাস্তায় খরচ করা লাগবে? কথা কয় না, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। আর আল্লাহ রাস্তায় খরচ করতে গিয়ে যার মনের মধ্যে কষ্ট হয় বুঝবেন সে দুনিয়াবি লোক। আর আল্লাহ রাস্তায় খরচ করতে গিয়ে যে শান্তি পায়, মনের মধ্যে কি পায়, এ কথাগুলো খেয়াল করেন। শেষ কথা, মনের মধ্যে যদি শান্তি পায় তাহলে বুঝবেন সে জান্নাতি লোক।
এখন আপনারা বলেন তো, আল্লাহ রাস্তা বলতে কোনটা বুঝেছেন? আল্লাহ রাস্তা বলতে আপনার কোন রাস্তা? আল্লাহ যে রাস্তায় দিলে দুনিয়াতে পাওয়ার আশা করা যায় না, যে রাস্তায় দিলে দুনিয়াতে পাওয়ার আশা করা যায় না। আপনি মনে করতেছেন আমি 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, বিনিময়ে কি পেলেন? আপনি বিনিময়ে জান্নাত পেলেন। এই জন্যে আমরা সবাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে ইমানদারেরা, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যারা যে ছেলেরা মাহফিল করতেছে, আমি সেই সমস্ত ছেলেদেরকে বলবো, বাবা বছর অন্তর খালি তোমরা যদি একটা করে মাহফিল করো আর যদি নামাজ না পড়ো, তাহলে এই মাহফিল ইনকা ছোটই থাকবে, এই মাহফিল আর বড় হবে না। আর যদি তোমাদের মধ্যে পরিবর্তন হয়, যারা লোকনাথ পাড়া মাহফিল করার কারণে এরা 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এদের কথাবার্তা ভালো, এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, তখন দেখবেন দুনিয়ার মানুষের সাহায্য লাগবে না, আল্লাহর আসমানি সাহায্যে এই কোরআনের মাহফিল অনেক বড় হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার এলাকার লোকের সাহায্য লাগবে না, বাহিরের লোকেরা এসেই আপনাকে সহযোগিতা করবে, মাহফিলের জন্য করবে। এই জন্য যারা আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো। তুমি কোরআনের মাহফিল করে পাড়ার লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আগে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তাই এই সমস্ত ছেলেদের জন্য যারা কষ্ট করেছে, মনের মধ্যে তাদের খুবই কষ্ট যে গ্রামের লোকেরা তেমন সহযোগিতা করেনি। লাগবে না, সহযোগিতা লাগবে না। তোমাকে সহযোগিতা কি দরকার? আল্লাহর প্রতি তোমরা মোতাওয়াজ্জাহ হও। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলাই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, লোকজন আসতেছে, যে আপনারা যারা আসতেছেন বসবেন। আমার কাহালু থানা মাজারে আমার মাহফিল আছে, আমি সেখানে যাব 10টার থেকে, ওখানে আমার আলোচনা করার কথা। তো 10টা এখানে বেজে গেছে। আমি যেটুকু কথা বললাম, আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে সুরলা কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে অনেক জায়গায় প্রধান বক্তার ওয়াজ করে আমার মাদ্রাসার মুহতামি মামুনুর রশিদ এখন আপনাদের সামনে আলোচনা করবে। আপনারা আলোচনা শুনে আপনাদের জন্য সুন্দর তাবারকের ব্যবস্থা আছে, এখানে তাবারকেরও সুন্দরভাবে ব্যবস্থা করেছে। আপনারা তাবারক নিয়ে আখেরে মোনাজাত করে এখান থেকে যাবেন। যতটুকু বললাম আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান হলো তোমাদের বিপদের কারণ। অধিকাংশ মানুষ আমরা বিপদে পড়বো দুই কারণে, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। আপনারা হয়তো বলবেন কেমন, এই দুইটা তো ভালো, সম্পদও ভালো সন্তানও ভালো, কিন্তু এই ভালোর মধ্যেই খারাপ আছে। অনেক মানুষ সন্তানের মহব্বতে, সন্তানের ভালোবাসায় ন্যায় অন্যায় ভুলে যায়, যায় কি যায় না? আজকে আমাদের বাংলাদেশে যারা খালি ধনীর পর ধনী হচ্ছে ধনী হচ্ছে, এগুলা কি নিজের জন্য করতেছে? খোঁজ না দেখেন সন্তান সন্ততির জন্য করতেছে। আর একটা হলো সম্পদ। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। এই বেশি সম্পদ যখন হয়ে যায় তখন মানুষ কিন্তু দুনিয়াদারি হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। এই গানের মধ্যে কি কয়, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি কি গানের মধ্যে কি বলতেছে? এমন দরদি আখেরাতে না ভবে? কি শুনলেন? এই গানের মধ্যেও শিক্ষা আছে তো। এমন দরদি ভবে, ভবে মানে দুনিয়া, ভব মানে কি? দুনিয়া। এটা বাংলাটা শিখে নেন, ভব মানে দুনিয়া। এমন দরদি ভবে কেউ হবে না, মানে আমাদের মায়ের চাইতে দরদি দুনিয়াতে কেউ হবে না। কিন্তু গায়ক তো বলে নাই যে এমন দরদি আখেরাতে কেউ হবে না, এ কথা বলে নাই। কারণ আখেরাতে মায়ের কোনো দয়া নাই, বাপের কোনো দয়া নাই, সন্তানের কোনোই দয়া নেই।
এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজী ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই দিন শুধু একজনই আমাদের আপন হবে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে? একবার সুবহানাল্লাহ বলবেন এই লোকনাথ পাড়ার মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিবে জান্নাতের বাগানে। আমরা জান্নাত পাচ্ছি কি কোন? আমরা কি জান্নাত পাচ্ছি? পাইনি তো, কিন্তু আমাদের গাছ লাগলো কোথায়? জান্নাতে। তার মানে বোঝা গেল, দুনিয়া থেকে কেউ যদি সুবহানাল্লাহ বলার মাধ্যমে জান্নাতে গাছ লাগাবার পারে, ওই ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিবেই দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও, তোমাদের জবান থেকে 3টা তাসবিহ অনায়াসে যদি উচ্চারণ হয়, মানে বক্তা বলার থাকিতে না, বক্তা বলতেছে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বক্তার থাকিতে না, আপন ইচ্ছায় নিজের মন থেকে যখন 3টা তাসবিহ উচ্চারণ হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, রাসূল বলেছেন তোমরা যত বড়ই পাপী হও না কেন, মরার সময় তোমরা ঈমান নিয়ে মরতে পারবে। এখন চিন্তা করেন, এই 3টা তাসবিহ কি বক্তার থাকিতে কবেন? হ্যাঁ, বক্তা বলেন সুবহানাল্লাহ না, নিজের আপন ইচ্ছায় বলতে হবে। তাহলে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করলে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর সুবহানাল্লাহ যখন কোনো বান্দা উচ্চারণ করে, বান্দা থাকে দুনিয়ায় আল্লাহ গাছ লাগায় দেয় জান্নাতের বাগানে। আর আল্লাহু আকবার যখন কোন বান্দা তাসবিহ উচ্চারণ করে, সে যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বে, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। সে গুনাহগার হলো, ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছে, মুসা, যে 3জন তোমাকে ধরলো তাদের কথা তোমার মনে নেই? মুসা বলতেছে, আসলে আমার মনে নেই। আল্লাহ বলতেছে, দেখো, যাক ধরা লাগবে তাক ধরা বাদ দিয়া অন্য একজনকে ধরে। আসলে আপনারা বলেন তো, ধরা লাগবে কাকে? কথা কয় না কেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা সাহায্য চাও, কিছু পাবার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমাদের আল্লাহর কাছে চাওয়া লাগবে। কার কাছে চাওয়া লাগবে? আর আমরা নামাজও নাই, ধৈর্যও নাই। জমির আলোচনা বলতেছি, এবার ধানের অবস্থা ভালো না। যেভাবে ধান হচ্ছে, আমাদের খরচ উঠবে না। অনেকে আবার আফসোস করে কয়, কি খাবো রে, আলুর দাম নাই, ধানের দাম নাই, কি খাই? এরকম নানা রকম চিন্তা আমরা করতেছি। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, জমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক নিয়ে, খাওয়া নিয়ে, এগুলো নিয়ে তোমার চিন্তার দরকার নাই। তো তুমি শুধু আমার গোলামি করো, আমি আল্লাহ আসমান থেকে জমিন থেকে অবারিত রহমতের রিজিক তোমাকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আপনি রিজিকের পিছনে দৌড়াবেন না, আপনি আল্লাহকে ধরবেন, রিজিক আপনার পিছনে দৌড়াবে। আপনারা বিশ্বাস করতে পারতেছেন না, আমার বাবা মা 2 ধনী দুনিয়া থেকে চলে গেছে, তারা সব সময় আমাকে নিয়ে চিন্তা করতো, ই কি করে খাবি রে, ই কি করে খাবি। আমি কিন্তু রিজিকের পিছনে, চাকরির পিছনে, কোনো কিছুর পিছনে আমি দৌড়াইনি। আমি যার পিছনে দৌড়াইছি সেটা আমার আল্লাহ জানে। এর কারণে আল্লাহ বলে, রিজিক তোর পিছনে দৌড়াবে। বাংলাদেশের সমস্ত বক্তা যখন বউলিয়া শুয়ে থাকে, তখন তো আমি ওয়াজ শুরু করি। সব বক্তার ওয়াজ যখন শেষ হয়ে যায়, তারপরে আমার ওয়াজ চলতেই থাকে। মানে আপনারা বেশি দূর না তো, খালি আমার এই মাদ্রাসার গেটত যা দেখবেন যে রিজিক কিভাবে মানুষের কাছে আল্লাহ পাঠায় দেয়। আমি রিজিকের ভয়ে লুকিয়ে থাকি, বাড়াই না, লুকিয়ে থাকি। এই রিজিকের ভয়, মানুষ আমাকে জোর করে টাকা দিবি, কিন্তু আমি নেবো না। এই যে আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর কথা যে কত বড় সত্য, এটা আমার জীবনে বাস্তব প্রমাণ। রিজিকের পিছনে আপনাকে দৌড়াতে হবে না,
রেজেক আপনার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিবেন না, আপনার দরকার নাই, কোনো দরকার নেই। এই জন্যে ওই তিনজন ধরা লাগতো তাকে, কিন্তু ওরা ধরছে মুসাকে। ধরা লাগবে কাক? আল্লাহকে ধরা লাগবে, কিন্তু ধরছে মুসাকে, আর মুসা গেছে ভুলে। মুসা নবীর আর মনেই নেই। তা আমরা ধরি কাক? এমপি ধরি, মন্ত্রী ধরি, এই নেতা ধরি, ওয়াক ধরি, উকিল ধরি, ব্যারিস্টার ধরি, এইগুলা জায়গা ভুলে যায়। ওইগুলার কে মনে থাকে আমাদের কথা? তো এই জন্য তো আমরা যদি ধরতে চাই সুন্নাতের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে, একজন উকিল আমাদের আছে। সে উকিলটাকে ছোটবেলায় গান শুনতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী। ধরতে হবে কি দিয়া? নবীকে কি দিয়া ধরবেন? নবীকে ধরতে হবে নবীর সুন্নাহ, নবীর আদর্শ এবং নবীর মহব্বত। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর মহব্বত, আর বেশি বেশি যদি নবীর প্রতি দরুদের আমল করতে পারেন, হাসরের ময়দান আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, যে হাসরে কেউ কাউকে চিনবে না, সেদিন নবী সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এখন এই যুবক ছেলেরা, তোমরা যদি নবীকে ধরতে চাও, নবীর সুন্নতের আমল তোমাদেরকে করতে হবে। এখন আসেন, মুসা বলতেছে, আল্লাহ আমার যখন মনই নাই, আপনি যখন মনে করে দিলেন, তাহলে প্রথম জন আমাকে বলতেছে আমার সম্পদ এত বেশি হয়েছে, সম্পদ কমবে কেমনে, এটা একটু আপনার কাছে জানবার চাই। মানে সম্পদ এত বেশি হয়েছে, আল্লাহ সম্পদের ঠেলায় আপনাকে ভুলে গেছে। সম্পদের কারণে মানুষ যে আল্লাহ ভুলে যায়, তার একটা হাদিস রয়েছে, নবীর হাদিস। নবীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, দুইজনের নাম রয়েছে বিজ্ঞাপনে, কিন্তু তারা এখনো কেউ আসে নাই। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহস্পদ জামিল উদ্দিন সহ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে এই মাইকের সাউন্ড এরকম হচ্ছে কেন? জোরে নাতে আসতে দেন, চঞ্চল না করলে হবে। আল্লাহ জিনাদেরকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, কথা আল্লাহ নিজেই বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই ভালো কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আল্লাহর কোরআন অনুযায়ী কে করালো? আল্লাহ করালো। তো যে আল্লাহ তাআলা আমাদের মতন পাপিষ্ট মানুষকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করব, এই কারণেই যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে আল্লাহর নিয়ামতের যত শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। এখন আপনারা বলেন তো, নিয়ামত মানে কি? নিয়ামত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি সন্তুষ্ট না হতো, তাহলে আমাদেরকে এই কোরআনের মাহফিলে কবুল করতেন না। অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, একমাত্র তারাই আজকের এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছেন। এই জন্য আমরা খুশি হয়ে আল্লাহর যত শুকরিয়া আদায় করব, আল্লাহ তত খুশি হবে। এই যে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, তার উপর পবিত্র কোরআনে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো এই, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাম
একদিন তুর পর্বতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ মুসা নবীর উপরে যেমন খুশি হতো, আমার উম্মতেরা দৈনিক 5 বার যদি মসজিদে যায়, আল্লাহ আমার উম্মতের উপরে তেমন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, মুসা নবী তুর পর্বতে যাওয়া আর আমাদেরকে মসজিদে যাওয়া, আল্লাহ রাসূল কেন বললেন এক কথা? এই কারণেই বললেন, মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন, আর আমরা মসজিদে দৈনিক 5 বার আল্লাহর সঙ্গে দেখা করবার যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে যখন কোনো বান্দা যায়, বান্দা কিন্তু নিজে যায় না, আল্লাহর একজন মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আহ্বান করে। আযান শব্দের অর্থ হচ্ছে ডাকা। এটা কিন্তু মুয়াজ্জিন ডাকে না, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ ডাকে। বলেন সুবহানাল্লাহ। আর এই ডাকে যারা মসজিদে যায়, আল্লাহ সেই মুসলমানের প্রতি যেমন খুশি হয়, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ মুসা নবীর প্রতি তেমনই খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা এখানে বসে আছেন, সম্পদ বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কোনটা মনে করতেছেন? না বুঝবার পারতেছেন না? সম্পদ, টাকা পয়সা, এগুলা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? অন্তর থেকে বলতেছেন না। কারণ আমি আমার নিজের কথাই বলতেছি। আমার সম্পদ যখন কম ছিল তখন আমার রুচি ভালো আছিল, যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম। আটাশা থালির এক থালি পান্তা খাচ্ছে পেঁয়াজ দিয়ে, তরকারি লাগে না। তখন আমার সম্পদ ছিল না। আর এখন সম্পদ হয়ে গেছে। আমি ডাক্তারকে গতকালই দেখালাম, ডাক্তার বলতেছে আপনাকে খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে, খাওয়াই চলবে না। তাহলে চিন্তা করে দেখেন, আমি তো চাচ্ছি আল্লাহর কাছে যে সম্পদ না হয়ে সম্পদ না থাকাই ভালো। কারণ সম্পদ না থাকলে মানুষ আল্লাহকে বেশি মনে করে। এই কারণেই লোকটা মুসা নবীকে বলতেছে, আপনি যখন আল্লাহর সাথে দেখা করবেন, তুর পর্বতে কথা বলবেন, আপনি একটু বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায়া দেয়। আল্লাহকে বিশ্বাস করে সেই সমস্ত নারীরা রাস্তায় কান্নাকাটি, চিৎকার, হইচই, হুড়াহুড়ি করতে পারবে না। এ হুকুম কার? কথা বলেন, এ হুকুম কার? আল্লাহ। এখন যদি কোনো মেয়ে মানুষ রাস্তায় চিল্লাচিল্লি করে, হইচই করে, হুড়াহুড়ি করে, আপনারা বলেন তো আল্লাহ কি সরাসরি ওই মেয়েকেই ধরবে? আপনাদের কি ধারণা? একটা মেয়ে মানুষ বেপরদা, একটা মেয়ে মানুষ ঝগড়া করে, তাহলে আল্লাহ কি ওই মেয়েকে ধরবে? না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে যার বউ ঝগড়া করে, যার বউ বেপর্দা হয়ে ধরে, আপনারা বলেন তো আল্লাহ বউকে ধরবে না স্বামী ধরবে? কথা বলেন, স্বামীকে ধরবে। এই জন্যে আমাদের অধীনে যেগুলো নারী আছে, এগুলো আমাদেরই উচিত হলো তাদেরকে সাইজ মতো পর্দার ভিতরে রাখা। আল্লাহর সাথে কথা বলা মানে কি? এই যে কোরআন শরীফ দেখতেছেন, এই কোরআন শরীফ কার কথা? জোরে বলেন, কার কথা? এই কোরআন শরীফ যখন কেউ তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, বিশ্বাস করেন ততক্ষণ পর্যন্ত তারা দুনিয়া ভুলে যায়। যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমার মাদ্রাসায় মাঝে মধ্যে সকালবেলায় যাবেন, যাই দেখবেন এই বাচ্চারা একদম ঝুঁকে 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 কোরআন শরীফ পড়তেছে। এমন ভাবে কোরআন পড়তেছে যে দুনিয়ার কোনো দিকে তার খেয়াল নাই। আর দুনিয়ার কোনো দিকে যদি খেয়াল করে, তাহলে সে ব্যক্তি 30 পারা কোরআন হেফজ করতে পারবে না। এই 30 পারা কোরআন হেফজ করতে গেলে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন পড়তে পড়তে আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পর্বতে কথা